2022 সালে রুশ বাহিনী ইউক্রেনে অভিযান শুরু করলে রাশিয়ার অর্থ জব্দ করার সিদ্ধান্ত নেয় ইউরোপিয়ান ইউনিয়ন। রাশিয়ার প্রতি শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার $2,460 কোটি গচ্ছিত সম্পদ ফ্রিজ করে তারা। সম্প্রতি ইউর প্রেসিডেন্ট উর্সুলা প্রস্তাব দেন, যুদ্ধবিরতির পর এই সম্পদ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠন এবং ঋণ হিসেবে দেওয়া যেতে পারে। গেল 12 ডিসেম্বর ব্রাসেলসে ইউর বৈঠকে এ প্রস্তাব পাশ হয়। তবে ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার জব্দ অবস্থায় থাকা $2,460 কোটি হাত না দিতে ইউরোপিয়ান ইউনিয়নকে সতর্কবার্তা দিয়েছে আমেরিকা। বার্লিনে ইউক্রেন এবং আমেরিকার কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে সেই বৈঠকে উপস্থিত ছিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার ফ্রিজ অবস্থায় থাকা অর্থ প্রদানের যে সিদ্ধান্ত নিয়েছে ইইউ, তাতে আপত্তি জানিয়েছেন আমেরিকার কর্মকর্তারা। তারা বলছেন, বর্তমানে রাশিয়ার অর্থ ব্যাংকগুলোতে যে অবস্থায় রয়েছে সে অবস্থাতেই যেন থাকে। 18 ডিসেম্বর এ ব্যাপারে ব্রাসেলসে হতে যাওয়া বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল ইইউর, কিন্তু আমেরিকার কর্মকর্তাদের সতর্কবার্তার পর এই বৈঠকও অনিশ্চিত হয়ে পড়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।